পৃথিবীর চারদিকে চাঁদের কক্ষপথের ব্যাসার্ধ 3.85 × 10⁵ কিলোমিটার। কক্ষপথ একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 27.3 দিন। চাঁদের কৌণিক দ্রুতি বের করো। তাহলে আমাদের চাঁদের কৌণিক দ্রুতি আমাদের বের করতে হবে। W আমরা পাচ্ছি 2π/t। এখন আমরা দেখতে পাচ্ছি যে কক্ষপথ একবার প্রদক্ষিণ করতে আমাদের এখানে চাঁদের সময় লাগে 27.3 দিন। তাহলে লক্ষ্য করা যাক এখানে t মানে হচ্ছে 27.3 দিন, ঠিক আছে, 3 days। এখন 24 ঘন্টায় আমরা জানি যে ডেফিনেটলি একদিন, তাহলে আমরা পাচ্ছি 27.3 × 24 hours, ঠিক আছে, এবং 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, এবং আমরা জানি 60 সেকেন্ডে হচ্ছে একদিন। তাহলে এখানে আমরা পাচ্ছি 27.3 × 24 hours। এর সাথে আমরা 60 দিয়ে গুণ করে একক পাবো মিনিটসে, ঠিক আছে, মিনিটসের সাথে আমরা গুণ করছি 60 সেকেন্ড দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 27.3 × 24 × 60 × 60 সেকেন্ড। এখানে ক্যালকুলেশন করার জন্য আমরা সামনে ক্যালকুলেটর নিয়ে আসলাম। আমরা এখানে 27.3 কে গুণ করবো 24 দিয়ে, ওকে, এরপরে আমরা পুনরায় গুণ করবো 60 দিয়ে, এরপরে পুনরায় 60 দিয়ে গুণ করা হবে, এবং আমরা এখানে গুণফল নির্ণয় করব। আমরা পাবো 2358720, 2358720। আবার লক্ষ্য করা যাক 2358720, ইন্টারেস্টিং, সেকেন্ডস, ওকে। তাহলে আমরা বলবো এখানে কৌণিক দ্রুতি ওমেগা = 2π, তাহলে 2π/t এর মান হচ্ছে 2358720। এখন লক্ষ্য করা যাক এই ক্যালকুলেশন করার জন্য আমরা সামনে ক্যালকুলেটর আবারও নিয়ে আসলাম। আমরা 2 কে গুণ করবো পাই দিয়ে, ডেফিনেটলি, ঠিক আছে, 2 কে পাই দিয়ে গুণ করা হলো। এরপর একে ভাগ করা হবে 2358720 দিয়ে, 8720 দিয়ে, 2358720 দিয়ে ভাগ করা হচ্ছে 2 পাইকে। আমরা কত পাচ্ছি এখানে? আমরা পাচ্ছি 2.664, আমরা পাচ্ছি 2.664 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -6, ইন্টু 10 টু দি পাওয়ার -6। এবং এখানে আমরা কৌণিক দ্রুতির একক হিসাবে পার সেকেন্ডকে রাখতে পারি, আবার কেউ চাইলে এখানে একক হিসাবে রেডিয়ান পার সেকেন্ড কেও রাখতে পারে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে লক্ষ্য করা যাক এটাই কিন্তু হচ্ছে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান, ঠিক আছে। এখানে আমাদের চাঁদের কক্ষপথে যে ব্যাসার্ধ দেওয়া আছে, এই ব্যাসার্ধ জানার এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রয়োজন নেই। এই ব্যাসার্ধকে ছাড়াই আমরা কিন্তু চাইলে এখানে কৌণিক দ্রুতি নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।